হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বৃষ্টির দিনে স্পেশাল ভুনা খিচুড়ি আর সাথে গরুর মাংস ভুনা। প্রথমে আমি 1 কেজি মাংস ধুয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো আদা রসুন অ্যান্ড জিরা পেস্ট দিয়ে দিয়েছি। যারা বাদাম বাটা পছন্দ করেন সাথে অ্যাড করতে পারেন। আমি সবসময় সকল মাংসের সাথেই বাদাম বাটাটা অ্যাড করি, এটা ফ্লেভার খুব ভালো আসে। তারপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেন আমি এলাচ দারচিনি বিভিন্ন গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই তো দেন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে মাংসে যত পেঁয়াজ কুচি দেওয়া যায় ততই টেস্ট বাড়ে, তো যাক আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি রাঁধুনি গরুর মাংসের যে মশলাটা আছে সেটা একটু দিয়ে দিলাম। দেন আমি সরিষার তেল অ্যাড করলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এই তো গরুর মাংসটা মাখিয়ে নিব। এটা অবশ্যই হাত দিয়ে মাখাবেন, আমি মনে করি হাত দিয়ে মাখানোর মাংসটা খুব ফ্লেভারফুল হয়। দেন একটু পানি অ্যাড করে দিব, যদি কুসুম গরম পানি হয় তাও ভালো, আর নাহলে নর্মাল। এই তো চুলায় মাংসটা ভুনো হচ্ছে। আসলে আমি তেমন রান্নার ভিডিও নেই না, বাট সাডেন মনে হলো যে আজকে একটা রান্নার ভিডিও ক্লিপ নেই। দেন আমি আলু অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করছি আমি এখানে, কিন্তু কোনো রকম পানি তেমন ইউজ করি নাই। একটু আগে যেটা পানি বের হচ্ছিলো সেটা মাংসের পানি ছিল। অবশ্যই আপনারা ঘন ঘন মাংসটাকে নাড়াবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি খুব কম পানি ইউজ করেছি। দেন আমার মাংস রেডি হয়ে গেছে। যাক আমি এখন খিচুড়ি রেডি করব। খিচুড়ির জন্য আমি প্রথমেই সামান্য তেল নিয়ে নিব প্যানে। দেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা সামান্য লালচে হতে দিব, আই মিন বেরেস্তা টাইপসেরই হবে, কিন্তু পুরো বেরেস্তা করে ফেলবো না। দেন গরম মশলা অ্যাড করব, আই মিন এলাচ দারচিনি তেজপাতা এগুলো অ্যাড করব। এরপর আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি সকল পেস্ট দিয়ে দিব। প্রথমেই আমি পরিমাণ মতো জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। আপনারা যারা চান পেঁয়াজ বাটাটা দিতে পারেন, এটা আসলে স্কিপ করাও যাবে। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব সামান্য পরিমাণে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর শেষে আমি আলু অ্যাড করে দিব, আর সাথে অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিব। আপনারা খিচুড়ি কিংবা মাংস যাই বলেন, কষানোর শেষে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি খিচুড়ির জন্য 1 কেজি পরিমাণ সিদ্ধ চাল আর আধা কেজি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। চাল আর ডালের মিশ্রণটা আগে থেকেই ধোয়া ছিল। তারপর আমি কষানো মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। আমি আজকে কিন্তু সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা করলাম, অনেকে আবার পোলার চাল দিয়ে করে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।